আপনার সামনে খাবার আছে, খাবার উপস্থিত, এ খাবার দেখা মাত্র আপনি গ্রহণ করবেন না, এর আগে কিছু করণীয় আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম করণীয় হলো সাম্মিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর নামকে স্মরণ করা, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বা এটা না পারলে অন্ততপক্ষে বিসমিল্লাহ বলে কি করা, খাবার শুরু করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়াকুল বিয়ামিনিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত, তোমরা ডান হাত দিয়ে খাবার গ্রহণ করবে। কোন হাত? ডান হাত। এ সম্বন্ধে আরেকটা হাদিস আছে, ইন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি ফাকালা কুল বিয়ামিনিকা। জৈনুক একজন ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে বাম হাত দিয়ে খাবার খাচ্ছিল। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছেন বিশিমালিহি ফাকালা কুল বিয়ামিনিকা। ওই ব্যক্তি বিশিমালিহি যখন বাম হাত দিয়ে খাবার খাচ্ছে, তখন আমার নবী তাকে উপদেশ দিলেন, হে আমার মহব্বতের সাহাবী, ফাকালা কুল বিয়ামিনিকা, তুমি তোমার বাম হাত দিয়ে খাবার গ্রহণ না করে বরং ডান হাত দিয়ে খাবার গ্রহণ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাম হাত দিয়ে খাবার গ্রহণ না করে ডান হাত দিয়ে খাবার গ্রহণ করে, এটা সুন্নাহ, এটার মধ্যে বরকত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা ছোট ছোট বাচ্চারা, অনেক মাঝে মধ্যে দেখা যায়, খুবই অল্প, অনেক ছোট ছোট বাচ্চারা দেখা যায় বাম হাত দিয়ে খাবার গ্রহণ করে। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে খাবার গ্রহণ করে। এটা আপনারা তাদেরকে নিষেধ করবেন, তাদেরকে ডান হাত দিয়ে খাবার গ্রহণ করার অভ্যাস করবেন, দেখবেন সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এরপরে ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তৃতীয় নম্বর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত, তোমরা যখন খাবার গ্রহণ করবে, খাবার গ্রহণ করার ক্ষেত্রে তোমরা এক অংশ থেকে, কোন অংশ থেকে? প্লেটের এক অংশ থেকে খাবার গ্রহণ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনার সামনে খাবার উপস্থিত, এখন আপনি খাবার দেখে আপনি মাঝখান থেকে খাওয়া শুরু করেছেন। কোথায় থেকে? মাঝখান থেকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত, তোমরা মাঝখান থেকে খাবার শুরু করবে না, তোমরা প্লেটের এক অংশ থেকে, কিনারা থেকে তোমরা খাবার গ্রহণ করবে। কারণ আল্লাহর যাবতীয় বরকত নিহিত থাকে প্লেটের মাঝখানে, খাবারের মধ্যখানে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য খাবার এক অংশ থেকে শুরু করা, এটা কি সুন্নাহ? এটা কি? একটু আমার সাথে কথা বলেন, এটা কি সুন্নাহ? এই যে আমাদের বিভিন্ন মেজবান হয়, অনুষ্ঠান হয়, বা ঘরের মধ্যে রান্না করে, অনেক মা বোনরা যে হাঁড়ি পাতিল, যে ডেকসি বলেন, এটার যে উপরে ঢাকনা সেটা সম্পূর্ণ খুলে ফেলে। কিন্তু সুন্নাহ পদ্ধতি হলো, আপনি ভাতের হাঁড়ি হোক, ডেক হোক, বা তরকারি বা সালানের ডেক হোক, আপনি ওই হাঁড়ির বা পাতলির আপনি কি করবেন না, ঢাকনা সম্পূর্ণ খুলবেন না, অল্প করে রেখে দিবেন। সম্পূর্ণ ঢাকনা খুলে ফেললে সেখান থেকে বরকত চলে যায়। আর সম্পূর্ণ ঢাকনা না খুলে সেখান থেকে যদি আপনি দিতে শুরু করেন, তাহলে খাবারের মধ্যে বরকত থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে প্লেট ভর্তি খাবার যখন আপনার সামনে আসবে, আপনি প্লেটের এক অংশ থেকে খাবার শুরু করবেন, মধ্যখান থেকে খাবার গ্রহণ করবেন না। প্লেটের মাঝখান থেকে খাবার গ্রহণ করলে বরকত চলে যাবে, নিয়ামত চলে যাবে। আর যদি এক অংশ থেকে খাবার গ্রহণ করেন, বরকত থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।